الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في سورة قاف أعوذ بالله من الشيطان الرجيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ জাল্লা কারিমের দরবারে সবার নজরের দিকে। এই জন্য এগুলো আমি পছন্দ করি না, আমি দিইও না, এগুলা করি না। এই জন্য লৌকিকতার কারণে চলে আসে, মানুষ এগুলা করে, এগুলো আমি করি না বেশি। আর মানুষের ফোকাস থাকে এগুলোর মধ্যে, ভিডিওর মধ্যে কি দেখি বলুন, মূল ইয়ে থেকে মানুষ হারায় যায়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদীর্ঘ একটি সপ্তাহ পর হাফরুল বাতেন ইসলামিক দাওয়া সেন্টারের সাপ্তাহিক দার্সে বাদ জুমার পর পত্র মজলিসে একত্রিত হয়ে দিনে কিছু পবিত্র কালামুল্লাহ এবং সহিহ সুন্নাহ থেকে অথেন্টিক যে কথাগুলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শোনার এবং বলার তৌফিক দান করেছেন, সে মহান মুনিবের দরবারে কালিমাতার শুকর আদায় করছি। সকলে অন্তর অন্তঃস্থল থেকে সমস্বরে এক বাক্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম তাসলিম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, দুজাহানের সরদার, যার আদর্শে আদর্শিত হলে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি মিলবে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বর্ষিত হোক এবং তাদের উপর রহমত এবং তাদেরকে আল্লাহ ক্ষমা করুন, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা ইসলামকে পেয়েছি। খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন এবং যারা ইসলামের জন্য কিছু খেদমত করে গিয়েছেন, যেমন কিতাবাদি লিপিবদ্ধ করে গিয়েছেন, তাদের কিতাব থেকে আমরা আপনাদেরকে কিছু শোনাই। তাদের ইলমে আল্লাহ বরকত দিয়েছেন, তাদের ইলমের কারণে আজকে আপনাদের সামনে আমরা কিছু বলতে পেরেছি। তাদেরকে আল্লাহ রহম করুন, মাফ করুন এবং আমরা যারা জীবিত আছি আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করে, আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। আজকে আপনাদের সামনে আমরা কথা বলবো যে বিষয়টি, সেটা হলো জবানের হেফাজত। জবানের হেফাজত, জবান এটা কি শব্দ? বাংলা শব্দ নয়, মুখের হেফাজত। আমরা নিজেকে অনেক সময় কন্ট্রোল করতে পারি না, মুখ দিয়ে ওয়াদা দিয়ে দিই, ওয়াদা করে বরকত লাভ করি, আছে না? জবান খুব একটা ছোট্ট একটা জিনিস, এই মুখ একটা ছোট্ট জিনিস, কিন্তু এর দ্বারাতে কত বড় পাপ দে হয় এই সংক্রান্ত আজকে আমরা আলোচনা করব। এই যে মোবাইল ফোন, একজনকে রাজনৈতিক একজন ব্যক্তি খালি ফোন করতেছে, তোকে 1 লক্ষ টাকা দিব, ওই মুখ লোকটারে শুধু খুলি ফেলে দিতে হবে, বাস। এই যে জবানের ছোট্ট একটু কথা, এই ছোট্ট একটা এরকম হচ্ছে না? অহরহ হচ্ছে কিনা? এই জবানকে কন্ট্রোল করতে হবে। এই জবানকে কন্ট্রোলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু নীতিমালা আমাদেরকে দিয়েছেন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু পথ দিক নির্দেশনা দিয়েছেন, না দেয় নাই? আল্লাহ তাআলা আমাদেরকে যদি তৌফিক দান করে, খুব সংক্ষিপ্ত ভাবে আমরা কিছু কথা বলি। আমি আপনাদের সামনে প্রথম যে খুতবার মাসনুন, যে খুতবার 3টা আয়াত, সুন্নতি খুতবার যে 3টা আয়াত পড়ে, একটা আয়াত হলো সূরা আল ইমরানের, আর একটা আয়াত হলো সূরা নিসার প্রথম আয়াত, আর একটা 2টা আয়াত, সেই 2টা আয়াত হলো সূরাতুল আহজাবের। এই সূরাতুল আহজাবের যে লাস্টে 3 নম্বর আয়াতটা, এই আয়াতটা দিয়ে আমরা শুরু করি। আয়াতটাতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা তোমরা কি করো? আল্লাহকে ভয় করো।
কোরআনের ভিতরে কিন্তু বহু জায়গায়, একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ভয় করো, কিন্তু আল্লাহকে আমরা ভয় করতে পারতেছি না, পারি? পারি। আবার অন্য একটা জায়গার মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, এই যে আমার একজন ভাই বলে গেল তোমরা মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য করতে হবে। মানুষ কি হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তারা কি ভেবে নিয়েছে বা ধারণা করে যে তাদেরকে পরীক্ষা ছাড়াই আল্লাহ তাআলা ছেড়ে দিবেন, তাদেরকে পরীক্ষা করবেন না? আগেরকার যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবা ইকরাম গুলা ইসলামের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট না করেছে, এখন তারা কি ভাবতেছে যে ধারণা করে যে তারা বলবে যে আমরা ঈমান আনলাম আমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না, ঈমান আনলে মানুষকে কি করা হবে না, ছেড়ে দেওয়া হবে। কি করতে হবে? পরীক্ষা করবে, কঠিন পরীক্ষা করতে হবে। আল্লাহ তাআলা কি করবে? কঠিন পরীক্ষার মধ্যে আমাদেরকে ফেলবে। এই কঠিন পরীক্ষায় আপনাকে আমাকে কি করতে হবে? উত্তীর্ণ কি হতে হবে? উত্তীর্ণ হতে হবে, পরীক্ষা পাশ করতে হবে। পাশ না করলে লাভ হবে। আল্লাহ কি বলছিলেন? আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা কি বলো? সত্য কথা বলো, ভালো কথা বলো। যদি ভালো কথা বলো, জবানকে যদি হেফাজত করো, জবানকে যদি কন্ট্রোল করতে পারো, যেই জবান, এই মুখ মানুষের ছোট্ট, কিন্তু এই জবান থেকে মানুষের এমন কিছু আবিষ্কার হয়, এই আবিষ্কারের কারণে দুনিয়াতে সে ক্ষতিগ্রস্ত হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, অপদস্থ হয়, এবং আখিরাতে তার পরিণাম হয় জাহান্নাম। মুখটা কিন্তু অনেক ছোট, ছোট না? কত ইঞ্চি হইতে পারে সর্বোচ্চ? একদম ছোট। কিন্তু এই জবানের মাধ্যমে মানুষ দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়, এবং আখিরাতে তার স্থানটা কোথায় হবে? জাহান্নাম হবে। মুখ আল্লাহ দিছে বিদায় আপনাকে একটা নীতিমালা দিয়ে দিছে যে কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না। আল্লাহ যে বলছেন তুমি কি করো? সত্য কথা বলো, সঠিক কথা বলো। যদি সত্য কথা বলো, সঠিক কথা বলো, মেপে মেপে কথা বলো, যে কথা বললে তোমার কি হবে? গুনাহ হবে না। যে কথা বললে তোমার আমল নামায় কি হবে? সব হবে, ভালো কথা। আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন, ভালো কথা কি সদকা স্বরূপ কি হয়? সব হয়। যদি এই কাজটুকু তোমরা করতে পারো, আল্লাহ তাআলা সূরা আহজাবে বলছেন ইসলিহ লাকুম আমালাকুম, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? তোমাদের আমলকে কি করবেন? সংশোধন করবেন। সংশোধন করবেন কিভাবে? আমরা পেয়েছি, এই যে আমরা সেজদার মাঝখানে একটা দোয়া পড়ি, দোয়াটা কি জানি? সকলেই জানি, তাই না? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আর একটা শব্দ আছে, সেটা হলো ওয়াজবুরনি। আমার আমলকে কি করুন? সংশোধন করুন। আমার আমলকে কি করুন? সংশোধন করুন। আল্লাহ তাআলা আপনাকে কি করে দিবেন? সংশোধন করবেন, ইসলাহ করবেন, আপনার আমলকে পরিবর্তন করবেন। দীর্ঘদিন যাবত একটা আমল করে আসছেন, আপনার কাছে দলিল এসে গেছে, প্রমাণ এসে গেছে, ইসলামী সেন্টারে এসে বসে কিছু আলোচনা শুনছেন, আজকে আলোচনাটা আমার কাছে একটু ভিন্ন মনে হলো। আগে এই জিনিসটা আমল করেছি, আজকে শায়েখের কথা শুনে মনে হলো আমার কাছে কিছু উল্টা উল্টা মনে হয়, মাথা একটু ডিস্টার্ব শুরু করে দিল, একটু আপনার ফিকে শুরু হয়ে গেল, একটু তালাশ করা শুরু হয়ে গেল। আশিক ভাইয়ের কাছে দৌড় দিলেন, মাসুদ ভাইয়ের কাছে দৌড় দিলেন, যে শায়েখের আজকে আলোচনা তো বেশ একটা ভালো লাগে নাই, একটু সমাধান দিয়ে দেন তো আমাকে। তখন মাসুদ ভাই আপনাকে বুঝিয়ে দিল যে এই ঘটনা, তখন আপনার ফিকিরের কাজে লাগবে। এই যে দৌড়াইলেন, তখন তালাশ করবেন সঠিক জিনিসটা জানার জন্য। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আপনার আমলকে আল্লাহ তাআলা কি করবেন? অটোমেটিকলি যদি সত্য কথা বলেন, জবানকে যদি কন্ট্রোল করেন, আল্লাহ তাআলা আপনার আমলকে কি করে দিবেন? ইসলাহ করে দিবেন। শর্তটা এখানে কি? ভালো কথা বলতে হবে, জবানকে কি করতে হবে? কন্ট্রোল, হেফাজত করতে হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহ খাতা সমূহ, তোমাদের পাপ রাশি সমূহ আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। এটা হলো আয়াতের মূল। সূরা কাফ গত সপ্তাহে আলোচনা করতে পারি না। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন হাতীদ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জবান দিয়েছেন, মুখ দিয়েছেন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের একটা জীবন, পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার ভিতরে আপনার অন্তর, আচার আচরণ, নৈতিকতা, আপনার অঙ্গগুলোর মাধ্যমে যে জবান, যে ভাষা আল্লাহ তাআলা দিয়েছেন, এই জবানকে কন্ট্রোলের জন্য আল্লাহ কিছু নীতিমালা দিয়েছেন। এই নীতিমালার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করেছেন।
যে মানুষ মুখ থেকে যা উচ্চারণ করবে এটাই কি হবে, লিপিবদ্ধ হবে। টেনে ধরেছেন, কন্ট্রোল করতে হবে আপনার জবান। একটা হাদিস শোনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পষ্ট একটা সহিহ হাদিস, হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, মুসলিম শরীফে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, তার প্রতি ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। ঈমান কয়টা সিজের নাম? সবাইকে কয় না? আমি শুধু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম হয়ে গেল না, অন্তর থেকে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, আর আল আমালু বিল আরকান, কি করতে হবে, কর্মে কাজে বাস্তবায়ন করতে হবে। আমরা মুখে শুধু বলি কিন্তু বাস্তবে কর্মে বাস্তবায়ন করি না। এই যে মুখ থেকে যা আসে, একজনের নামে মিথ্যা বলে দিলাম, নিজেকে মনে করে একটা কিছু বেশি বেশি কথা বলতে পারলেই আমি শ্রেষ্ঠ একজন মানুষ, আমি ইসলামিক সেন্টারের একজন বড় একজন ভাই বা পুরানা ছাত্র। এই যে আপনার জবানকে আপনি কন্ট্রোল করতে পারলেন না, এত বছর ইসলামিক সেন্টারে থেকে কি শিখবে? আছে না অনেক মানুষ, না আছে না নাই? আমাদের হেফাজত করতে হবে না, কন্ট্রোল সামনে আসতেছে, কি ভয়াবহ পরিণতিটা আসতেছে বলতেছে। তাহলে কি বলছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওই ব্যক্তি যেন কি করে, ফালি ইউকরিম ওয়াইফা। এটা গত সপ্তাহে আমাদের মাঝে আসছিল, মেহমান গুলি আসছিল, আমরা আমাদের সাধ্য মতো যতটুকু পেরেছি করেছি। তারা আপনাদের খুব প্রশংসা করছে, আমার কাছে ফোন করছিল একজন, এই যে বললাম আমাদের এলাকার একটা ছেলে, ওই ছেলেটা মানে আপনাদের আচরণে এবং আপনাদের আত্মীয়তা, মানে এগুলা ইয়েতে তারা খুব মুগ্ধ, মানে কল্পনা করতে পারে নাই। আলহামদুলিল্লাহ। যে ফালিকুম যায়ফাহু ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজিদা, যার মানে প্রতিবেশী, যার মানে কি প্রতিবেশী। ওই ব্যক্তি প্রতিবেশীর সাথে অনেক মানুষ আচরণ খারাপ করে, বিশেষ করে আমাদের দেশের মানুষগুলি বেশি এরকম হয়ে থাকে। এমনি একজনের সাথে চলাফেরার ক্ষেত্রে ভালো, যখন আপনার বাড়ির সাথে আপনি উঠবেন বা উঠা বসা করবেন, তখন বোঝা যাবে আপনার ইমানের দূরত্ব কতটুকু, আপনার ইমান কতটুকু মজবুত। ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ এই প্রতিবেশীর সাথে কি করে না, ভালো আচরণ করে না। বিশেষ করে আমাদের দেশে প্রত্যেকটা প্রতিবেশীর সাথে ঝগড়া সদা সর্বদা কি থাকে, লেগে থাকে। আপনি যদি আল্লাহর প্রতি বা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেন, আপনি কি করতে পারবেন না, প্রতিবেশীকে কষ্ট দিতে পারবেন। দুইটা জিনিস আমরা পেলাম। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। আজকের বক্তব্যের যে জবানের হেফাজতের মাফহুম, যে সারাংশ বিষয়, সেটার লাস্টের কথাটা। উপরে দুইটা এমনি নিয়ে আসছে হাদিস হিসাবে, বিভিন্ন জিনিস নিয়ে আসে আল্লাহ নবী, বিভিন্ন হাদিস নিয়ে আসে, কিন্তু মেন মাফহুম আজকের যেটা মুনাসিব যে বিষয়টা, সেটা হলো যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে, সে যেন কি করে, ফালিয়াকুল খায়রান, কথা যখন আপনি বলবেন কথাটা যেন ভালো কথা হয়, সে যেন কি বলে, ভালো কথা বলে। অথবা যদি ভালো কথা না আপনি বলতে না পারেন, যদি আপনার দ্বারা সম্ভব না, আপনি জবানকে কন্ট্রোল করতে পারতেছেন না, অহেতুক মানুষকে গালমন্দ করতেছেন, মানুষের নামে চুগলখুরি করতেছেন, মানুষের নামে মিথ্যা অপবাদ দিতেছেন, একজন আরেকজনের উপর আপনার, একজন আরেকজনকে মিথ্যা অপবাদ দিয়ে আরেকজনের উপর আরেকজন কি করে দিলেন, ঝগড়া লাগাই দিলেন। এরকম লোক আছে না? আপনার কাছে একটা কথা বলবে, আরেকজনের কাছে আর একটা বলবে, অথচ দুজনের মধ্যে কিন্তু দুজনের সাথে বন্ধুত্ব ভালো ছিল, শুধু মধ্যস্থতা একজন ব্যক্তি শুধু এই কাজটুকু করে কিনা। যদি বলতে পারো তো ভালো কথা বলো, আর যদি না বলতে পারো আউলিয়াসমুত, কি থাকো, চুপ থাকো। এই চুপ থাকার মানুষ এখন খুব কম, চুপ থাকার মানুষ কি খুব কম। এখন মানুষ যে বেশি কথা বেশি বলতে পারে, যে মানুষের মুখ থেকে কথা টেনে নিয়ে নিজে উপস্থাপন করতে পারে, এ নিজেকে অনেক ভালো মনে করে, নিজে অনেক অনেক সাধু হয়ে গেছি, অনেক ভালো হয়ে গেছে, কিন্তু নিজে বুঝতে পারতেছে না যে তার মূল্যটা মানুষের কাছে কত নিম্ন। মানুষের আচরণ করতে গেলে মানুষ যখন কোনো কথা বলবে, এই জিনিসটা কোন সময় আপনারা কইরেন না। আল্লাহ যেন আমাকে আগে হেফাজত করে।
মানুষ একজন কথা বলতেছে, একজনকে কথা বলে তার কথাটা অন্তত শেষ হতে দিবেন। শেষ হওয়ার পর তখন আপনি নিজে অনুমতি নিয়ে হোক বা আপনার যদি সময় হয় আপনি কথা বলে দেখবেন। এক শ্রেণীর লোক আছে, এক মানুষ কথা বলতেছে, দুইজন লোক তার মুখ থেকে কথাটা টান দিয়ে নেই, টাস করে বলতেছে। এই স্বভাবগুলো আমাদের কি করতে হবে? পরিবর্তন করতে হবে। এটা হলো 2 নম্বর কল্যাণ। 3 নম্বর জবান ও লজ্জাস্থানের যে আপনার হেফাজত। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফের যে কথাটা বললাম, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরাতুল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন সূরাটা পড়ছেন না আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন 9টা সিফাতের গুণ বর্ণনা করছেন ওখানে। কয়টা? 9টা সিফাত, মানে 9টা গুণ। মুমিন বান্দাদের 9টি সিফাত, তাদের বৈশিষ্ট্যগুলি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি করছেন? বর্ণনা করছেন। এর ভিতরে 3 নম্বর যে বৈশিষ্ট্যটা, যে মানুষ কি করবে? আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। এই মানুষগুলি, মুমিন বান্দাদের একটা বৈশিষ্ট্য হবে, তারা অহেতুক কথা বলবে। যে কথার কোনো মূল্য নাই, যে কথার কোনো কি নাই, ফলশ্রুত হয় নাই, যে কথার কোনো সব হবে না, যে কথা আপনাকে কোনো কল্যাণকরণী বয়ে নিয়ে আসবে না, ওই কথা, অনেক তো কথা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? মুমিনের বৈশিষ্ট্যের ভিতরে একটা। মুমিন অন্তত যারা ইমানদার দাবি করবে, নিজেকে একজন পাওয়ারফুল মুসলিম, যেটাকে আমি বলি, যেমন আমরা সবসময় কি বলি, আই এম এ ভেরি মুসলিম, না কি বলি? কথা হয় না। নিজে আমাকে মুসলিম হিসাবে আমরা প্রাউড ফিল করি, তাই না? কিন্তু মুসলমানদের বৈশিষ্ট্য, একজন ইমানদারদের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য 9টার ভিতরে এটা একটা। যে ইমানদার দাবি করতে গেলে আপনার জবানকে কন্ট্রোল করতে হবে। যদি বিশ্বাস না হয় সূরা মুমিনুন খুলে দেখবেন, আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, জবান এবং লজ্জাস্থানের সংরক্ষণ, এই দিকটাকে বললাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাহাল বিন সাদ থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলছে, খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগছে বেশি না? এগুলা সুরত কোরআন হাদিসের অথেন্টিক কথা। তো যদি কিচ্ছা কাহিনী বলতাম তাহলে ভালো লাগবে। এগুলা অথেন্টিক কথা, এগুলা খারাপ একটু লাগবে, তারপর তাড়াতাড়ি শেষ করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আর সাহাল বিন সাদ থেকে হাদিস বর্ণিত। আল্লাহ রাসূলের হাদিস, সহিহ বুখারীর হাদিস। কোন কিতাবের হাদিস? আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে বাদা কিতাবিল্লাহ, মানে আল্লাহর কিতাবের পরে যে কিতাবটা সবচেয়ে সহিহ, এই সহিহ কিতাব হলো কি? সহিহুল বুখারী। এই বুখারী হাদিসটা আপনার 6474 হাদিস পাইবেন আপনি। আল্লাহ নবী বলছেন, একদম সহজ একটা হাদিস, মা ইয়াজমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। যে ব্যক্তি, আল্লাহ নবী বলছেন, 2টি জিনিসের জিম্মাদারি দিবে। কাকে দিবেন? আল্লাহর নবীকে দিবেন। ওই ব্যক্তির জন্য জান্নাতে জামিনদার হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে গোটা বিশ্বে মুসলমান বলেন, গায়রে মুসলমান বলেন, মানে পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষের মতন আছে। এই 800 কোটি মানুষের ভিতরে প্রায় 250 কোটি মানুষ হলো মুসলিম। আজকে খুতবায় আলোচনা করেছিলাম ইসলামে কাসবুল হালাল ওয়াল হারাম, ইসলামে হালাল হারামের যে ইয়েগুলা। এই যে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় ইয়া আইয়ুহান নাস, নাস বলে সম্বোধন করছে গোটা ওয়ার্ল্ডের মানুষদেরকে। এখানে কোনো আলাদা কোনো ডিভাইডেড করে না। আবার এই আয়াতগুলো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদ। আবার আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবার অন্য জায়গায় আল্লাহ টান দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত। একবার টান দিচ্ছে ইমানদারকে, একবার টান দিচ্ছে আপনার সমস্ত মানুষদেরকে, আবার খাস করে রাসূলগণদেরকে টান দিচ্ছে। কারণগুলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলছেন যে তুমি যদি 2টা জিনিসের জিম্মাদার হও, তাহলে আমি জান্নাতের জিম্মাদার হব তোমাদের। এই যে মুসলমান কোন, গায়রে মুসলমান কোন, যেই বলেন। গতকালকে ফেসবুকে দেখলাম একজন হিন্দু ছেলে একটা মাদ্রাসা ছাত্রীকে দর্শন করছে। ইউটিউবে আপনি দেখছেন কিনা, যে গতকালকে রাত্রের থেকে দেখতেছে। এই যে মানুষ, তার জবান এবং তার 2 চোয়ালের মাঝখানে যে জিনিসটা, সেটা হলো কি? জিহ্বা। উকবা ইবনে আমির থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছে, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, সাআলতুন নবী, মান নাজাত, কোন জিনিসে মুক্তি আছে?
আমি কোন জিনিসে কি হইতে পারি, মুক্তি পেতে পারি। আল্লাহ রাসূল বলছেন ইমসিক লিসান, তুমি তোমার জিহ্বাকে কি করো, কন্ট্রোল করো। এই যে মা বাইনা লিহিয়াইহি, দুই সোয়ালের মাঝখানে কোন জিনিসটা, এই জিহ্বা লিসান। আল্লাহ রাসূল যখন প্রশ্ন করলেন আমি কিভাবে মুক্তি পেতে পারি, আল্লাহ রাসূল বলেন ইমসিক, তুমি ধরে রাখো তোমার লিসান, জিহ্বাকে সংযত রাখো, জিহ্বাকে কন্ট্রোল করো, জবানকে কন্ট্রোল করো। ওয়ালিয়াসা বাইতাক, এবং তুমি ঘরেতে অবস্থান করো। ঘরেতে অবস্থান বলতে কি আপনি কি বাজার ঘাটে যাবেন না, কেনাকাটা করবেন না? ইসলাম কি এটা আপনাকে দেয় নাই? না, দিয়েছে। কিন্তু এই যে বাজারে গিয়ে আপনার হয়তো বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা, ওই ঘন্টার পর চা স্টলে বসে বসে আপনি একজনের নামে গীবত করতেছেন। অন্তত বাড়িতে বসে থাকলে এই গীবত গুলা, এই কথাগুলো, অহেতুক কথাগুলি হতো না। আর আপনার আমল নামায় মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ লিখা হতো না, যদি আপনি বাসায় থাকতেন। প্রয়োজনীয় কাজ ছিল যখন আপনি বাসায় চলে আসবেন, আর বাকি এগুলি আপনার দ্বারা হবে না। এই জন্য আল্লাহ রাসূল উকবা ইবনে আমিরকে বলছেন যে মুক্তির উপায় 1 নম্বর হলো কি, জিহ্বাকে কন্ট্রোল করা। 2 নম্বর হলো ওয়ালিয়াসা বাইতুক, বাড়িতে বসে থাকবে। ওয়াবিকি আলা খাতিয়াতিক, এবং তুমি তোমার নিজের গুনার জন্য কি করবে, আল্লাহর কাছে কাঁদো। এখন আমরা যারা আছি, কয়জন আছি আল্লাহর কাছে নিজের গুনাহকে স্মরণ করে কাঁদছি? খুব কম না? আমাদের অন্তরগুলো আসলে অনেক শক্ত হয়ে গেছে, অনেক শক্ত। বিভিন্ন বালা মুসিবত আমাদের উপরে ঝড়ের দিকে যায়, তারপরে মন শক্ত হয় না। সেজদার মধ্যে যায়, একটু চোখের পানি একটুও পড়ে না, মনটা একদম শক্ত, পাথরের মতন এরকম শক্ত হয়ে গেছে। তাহলে নাম্বার 1 হলো কি, 2 সোয়ালের মাঝখানে। আর একটা হলো 2 রাত বা উরাত, যেটাকে আমরা বলি। এই 2 উরাতের মাঝখানে যে জিনিসটা, সেটা হলো কি, লজ্জাস্থান। এই 2টা দ্বারা মানুষের সবচেয়ে বেশি কি করে, পাপ করে। এই 2টা জিনিসের কন্ট্রোল, আলেম বলেন আর যাই বলেন, মানুষ মুসলিম বলেন গায়রে মুসলিম বলেন, ম্যাক্সিমাম লোকগুলো আমরা কিন্তু এই 2টা জিনিস দ্বারা কি করে থাকি, পাপ করে থাকি। এই 2টা জিনিসের জিম্মাদার যদি আমরা হতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার কি হবে, জিম্মাদার হবে। যদি আমরা পাপ করে থাকি, আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবার ফজিলত আপনারা জানেন, এই দিকে আমি যাব না। তওবা করে যদি ফিরে আসে, আল্লাহ অনেক খুশি হবেন, খুশি হয়ে আমাদেরকে মাফ করে দিবেন। জবান এবং আমাদের লজ্জাস্থানকে যদি আমরা হেফাজত করি, যা হয়ে গেছে তো আমাদের হয়ে গেছে, এটার জন্য আর ইয়ে করলাম না, শুধু আল্লাহর কাছে তওবা করতে হবে। আর একটা হাদিস আল্লাহর নবী, আরো হাদিস অনেকগুলো আছে, যে মানুষ এমন একটি কথায় মানুষকে জাহান্নামে নিয়ে যায়, কোনদিন কল্পনা করতে পারে না। এই যে নিজেকে বড় তাকাব্বুর ভাবে, আমি এই কথাটা বলে দিলাম, বললে মনে হয় আমার সম্মানটা বেড়ে যাবে, আমাকে মানুষ রেসপেক্ট দিবে, সম্মান দিবে, আমি বড় মাপের মানুষ। অথচ কথাগুলি রং বলতেছে, আরেকজনের কাছ থেকে কথাগুলো টাইনে নিয়ে আসতেছে, আবল তাবল মুখ দিয়ে বলতেছে। এই জিনিসটা থেকে আমাদেরকে বেশ বাঁচতে হবে। একটি কথাই মানুষকে জাহান্নামে ফেলতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রার হাদিসের রাবী, আল্লাহ রাসূল বলছেন আন্নাহু সামিআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলছেন ইন্নাল আবদা, নিশ্চয় বান্দা, লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, এমন একটি শব্দ বলে, এমন একটি বাক্য বলে, এমন একটি কথা বলে, মা ইয়াতাবায়্যানা ফিহা, যে কথাটা কোন চিন্তা ফিকির না করে মুখ দিয়ে যা আসতেছে তাই বলতেছে, এই কথার কোনো চিন্তা ফিকির তার ভিতরে নাই, যে কথাটা আমার কি কোনো উপকার হবে, ফল হবে, লাভবান হবো কিনা, কোন চিন্তা ফিকির নাই, টাস করে একটা কথা বলে দিল, কোন চিন্তা ফিকির করলো না। ফিহা ইয়াজিল্লু ফিহা ইলান নার, চিন্তা ভাবনা না করে এমন কথা বলে ফেললো যার দ্বারাতে তার পদস্খলন, জাল্লা ইয়াজিল্লু মানে কি, পদস্খলন ঘটান। এই কথাটার কারণে তার কি হয়, পদস্খলন ঘটে। এই পদস্খলনটা ঘটে কি একটা পর্যায়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলছেন, সেটা হলো আবাদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এই যে একটা কথা চিন্তা ভাবনা না করে টাস করে হুট করে একজনের নাম আপনি একটা কথা বলে দিলেন, বা জনগণের সামনে একটা মিথ্যা কথা টাস করে বলে দিলেন, মুখ দিয়ে যা আসলো টাস করে বলে দিলেন, কোন চিন্তা ফিকির কোনো কিছু করলেন না। এই চিন্তা ফিকির না করে টাস করে একটা কথা বলে দিলেন, ওই লোকটা তার বিরুদ্ধে বললে সে কষ্ট পাবে না? চিন্তা ভাবনা কিছুই করলেন না, আল্লাহর নবী বলছেন তাকে
পূর্ব এবং পশ্চিমের মধ্যবর্তী দূরত্ব থেকে বেশি দূরত্ব, সে জাহান্নামে পতিত হবে। শুধু একটা বাক্য করবেন, একটা কথা। কিন্তু হাজার কথাই তো আমরা বলতেছি, কথা বলার কোনো শেষ আমাদের হয় না। কথা বলার কোনো শেষ হয়? কোনো শেষ হয় না। শুধু তাই নয়, এরপর আরেকটা হাদিসের মধ্যে বলছে, এটা দুইটা সাইড রয়েছে, যে ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ। এখানে দুইটা হয়। এমন মানুষ বান্দা আছে যে বান্দাটা সে এমন কিছু কথা বলে যে কথার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হয়? সন্তুষ্ট হয়। আছেন এরকম মানুষ? দুনিয়াতে অনেক মানুষ আছে। এই সন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইউলকিলাহা বালান লা ইয়ারফাউল্লাহু বিহা দারাজা। এই সন্তুষ্ট এমন একটি বাক্য সে বলল, এমন একটি কথা বললো, এই কথার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তার কথাটাকে ঢেলে দেওয়ার কারণে, বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কি করবেন? মর্যাদা বৃদ্ধি করবেন। অপর পক্ষ ভাবে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ এমন কিছু কথা বলে যে কথার কারণে সাখাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি হয়? অসন্তুষ্টি হয়, নারাজ হয়। এই নারাজ হওয়ার কারণে আল্লাহ নবী বলছেন ফিহা জাহান্নাম, তার স্থানটা কোথায় হয়? জাহান্নাম। কথা কি বেশি খারাপ লাগতেছে? হ্যাঁ, বেশি খারাপ লাগে? মনে কষ্ট নেন না, একটু অনেক সবর করেন, সবর করলে ভালো হবে। ইসলামে আপনাকে অপ্রয়োজনীয় কথা, এই যে একটা কথা বলার কারণে আপনার মর্যাদা বৃদ্ধি হবে যদি কথাটা যদি ভালো হয়, আবার একটা কথার কারণে যদি কথাটা আপনার কি হয়? আল্লাহর অসন্তুষ্টি হয়, তাহলে এই কথাটা আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এই হাদিস দ্বারা আপনাদের কি কি পাইলাম? মাফহুম কি পাইলাম? আপনার আমার জবানকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। এমুক জায়গায় এক লোক দেখছি, দেখার পরে মানুষের সামনে আইসা সুন্দর করে তার নামে আবল তাবল বলতেছে। এক লোক মাসালা বসে বসে আপনার তাস খেলতেছে, এরকম হয় না যুবক ভাইয়ারা? আপনি ওনাকে দেখলেন, মাসুদ ভাইকে দেখলেন, মাসুদ ভাই সাইডে যাইতেছে, দূর থেকে আপনি একটু ফলো করলেন যে তাস খেলতেছে, লোকদের কাছে মাসুদ ভাই যাইতেছে। এখন মাসুদ ভাই ওখানে গিয়ে তাস খেলছে না খেলছে না, রাস্তা দেখালে উনি গেছে, আপনার আর কি হলো না? ইনজাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোনো প্রমাণাদি নাই, কিছু নাই, শুধু জাস্ট একটু লক্ষ্য করছেন তাস খেলার লোকদের সাইড দিয়ে রাস্তা খালি যাচ্ছে, জনগণের মেঝে আজে বলে দিলেন মাসুদ ভাই শায়েক মানুষ, আমাদেরকে পড়ায়, উনি দি তাস খেলার মধ্যে হাজির হয়ে গেছে। এরকম আছে না? এরকম আছে না? নাই? এরকম আপনার দলিল ছাড়া। এই জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যে একজন লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে একটা মানুষের কাছ থেকে একটা জিনিস সে শুনছে, শোনার পরে বরে বরে মানুষের দাঁড়ে 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 বলে বলে কি বেড়াচ্ছে। মক্কার আবু জাহেলরা যেরকম মুহাম্মদের ব্যাপারে লোকদের কাছে কাছে গিয়ে শুনছে মোহাম্মদের আব্দুল্লাহর পুত্র এই করছে, সে এই করছে। কেন আমাদের দিনী ভাইদের মধ্যে মন হয়ে গেছে কিছু, দিনী ভাইদের আরেকজন ভাইকে এগুলো না করতে এখন সাহায্য ধরে। এগুলো কি শিখলেন আপনারা? মানুষের হাজার থাকতে পারে, প্রয়োজন থাকতে পারে, এগুলো আপনি যাচাই করবেন আগে। যাচাই নাই করে একজনের নামে তুহমত, একজনের নামে মিথ্যা অপপ্রচার এগুলা করা বন্ধ করে। এগুলা বন্ধ না করলে আপনার কাছ থেকে মানুষ সরে যাবে। শুধু আপনার আমি তো সাধারণ মানুষ, আমি কি সাধারণ মানুষ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব। আপনার ভাষা যদি সংযত না করেন, কর্কশ ভাষা যদি আপনার থাকে, যদি কোমল হৃদয়ের অধিকার না হন, মানুষ আপনার কাছ থেকে কি যাবে? সরে যাবে, দূরে সরে যাবে। কথা বলতে হবে ভালো মতো, মেপে মেপে কথা বলতে হবে, জবানকে খুব কঠিন ভাবে কন্ট্রোল করতে হবে। আল্লাহ নবী বলছেন, আলী বিন হুসাইন থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন মিন হুসনি ইসলামিল মারই, ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে একটা সৌন্দর্য আছে না? ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলছিলেন? নাহনু কওমুন
আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা হলো এমন এক জাতি যে ইসলামের মাধ্যমে আমরা কি হয়েছি, সম্মানিত হয়েছি। কেউ যদি মাহমা ইবতাগিন আল্লাহ আযাল্লানাল্লাহ আযাল্লানাল্লাহ, আল্লাহ নবী ওমর রাদিয়াল্লাহু বলছেন, যদি আমরা যদি ইসলাম ছাড়া অন্য কিছু চিন্তা করি, ভাবি, যেমন সূরা আল ইমরান 85 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ইসলাম ছাড়া যদি কেউ অন্য কিছু তালাশ করে, সেটা ফালা ইউকবালা, কখনো কি করা হবে না, কবুল করা হবে না, আর সে আখিরাতে কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। তোমরা বলছেন যে ইসলাম মাধ্যমে, ইসলাম দ্বারাতে আমরা কি হয়েছি, সম্মানিত হয়েছি। এখন এটা ছাড়া যদি কেউ অন্য কিছু তালাশ করে, সে লাঞ্ছিত হবে। ইসলামের যে সৌন্দর্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তির ইসলামের সৌন্দর্য এই দেশে অনর্থক কথা ও কাজ থেকে সে বিরত থাকে। এটা ইসলামের একটা কি সৌন্দর্য। ইসলামের যতগুলি ইসলামের সৌন্দর্য আছে, এর ভিতরে একটা হলো মানুষ অহেতুক কথা এবং কর্মকাণ্ড থেকে কি থাকবে, বিরত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানার এবং বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। 7 নম্বর যে পয়েন্ট আকারে একটু কথা বলছি, প্রকৃত মুমিন অশালীন বা গালিগালাজ করবে না। যে নিজেকে কি করবে, এই জবানের হেফাজত, কন্ট্রোল করবে, জবানকে আপনার হেফাজত করবে, রক্ষণাবেক্ষণ করবে। আল্লাহ নবী বলছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে হাদিসের রাবী, তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন, লাইসাল মুমিন, ওই ব্যক্তি মুমিন নয়। ওই ব্যক্তি কি নয়, মুমিন নয়, যে ব্যক্তি কি করে, বিত্তানি, তিরস্কার করে। করে কিনা আমাদের মাঝে অনেক লোক আছে না নাই, একজন আরেকজনকে কি করে, তিরস্কার করে। তিরস্কার করা ইসলামে কি নয়, জায়েজ নয়। আপনি কাউকে তিরস্কার বুঝেননি, কি বুঝেন, টিটকার দেওয়া, ঠাট্টা মস্কারা দিয়ে তিরস্কার করে, যে 3 দিন আগে দেখছি এগুলা, আজকে একবারে ইসলামিক সেন্টারে হুজুর হয়ে গেছে, এরকম বলে না। 3 দিন আগে দেখছি আপনার সানায়াতে গাড়ি ঠিক করছে, আজকে এখানে এসে একবারে শায়েখ হয়ে পড়ছে, বলে কিনা। 3 দিন আগে দেখছি তিয়ার মধ্যে আপনার আড্ডাখানার মধ্যে বসছে, আজকে দাড়ি ছুরি রাইকা তুপ চুপ করে একবারে মৌলানা সাহেব হয়ে গেছে। এগুলাকে কি বলা হয়, তিরস্কার। এগুলো আমাদের মধ্যে নাই মনে হয়, একদম কম। এই জিনিসটা বেশি আছে আমাদের মধ্যে, সবচেয়ে বেশি। আর আপনি অহংকার বশত করেন আর এমনি করেন, এই তিরস্কারটা আমাদের ভিতরে সবচেয়ে বেশি আছে, জবানকে কন্ট্রোল করতে পারি না। এই জন্য আল্লাহর কাছে লাইসাল মুমিন, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি বিত্তানি, তিরস্কার করে। মনে রাখবেন 4টে পয়েন্ট এখানে। 1 নম্বর কি, তিরস্কার, যারা তিরস্কার করে তারা কি নয়, মুমিন নয়। ওয়ালা বিল্লাআনি, লিআন বলা হয়, লাআন দুই শব্দ দুই ভাবেই পড়া যায়। তার একটা হলো কি, অভিসম্পদকারী। কিছুই মানুষ কিছু হলে সাধারণ একটা তুচ্ছ বিষয় নিয়ে কি করে, অভিশাপ দেয়। আসলে এরকম এই অভিশাপ, যারা অভিশাপ সম্পদকারী, যারা অভিশাপ দেয়, এরা কি প্রকৃত মুমিন নয়। আপনার টাস করে একটা কিছু হইলেই অভিশাপ দিয়ে দেয়, যে আল্লাহ তোর করে গজব করো, এই করো সেই করো, এগুলো বলে কিনা মানুষ। হঠাৎ করে কোনো কিছু হইলে টাস করে অভিশাপ দিয়ে দেয়। এগুলা প্রকৃত জবানকে কন্ট্রোল করতে পারলো না, ভালো মানুষ নয়। আল্লাহ নবীর ভাষায় তারা কি নয়, মুমিন নয়। ওয়ালাল ফাহিশ, ফাহিশ মানে কি, যারা কি করে, গাল মন্দকারী, গাল মন্দকারী। আচ্ছা, ওয়ালাল বাজি, এবং কি নির্লজ্জ। এই যে একটা আপনাকে একটা হাদিস শুনাইছিলাম, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালাল জাযারি, রুগ্ন ব্যক্তি, যাদের স্বভাবগুলি কি হয়, কঠোর মিজাজ সরা লোক আছে না, এক শ্রেণীর লোক মিজাজ খুব সরা, তার সাথে কোনো কথাই বলতে পারে না, আছে না যে ধরনের। এই রুগ্ন, এই যে আপনার মিজাজ সরা লোকরা কি কোথায় কোথায় যাবে না, জান্নাতে যাবে না। এই নির্লজ্জ যে জিনিসটা, আল্লাহ রাসূল বলছেন নির্লজ্জ যাতে না হয়। এই 4 শ্রেণীর লোক আল্লাহর নবীর ভাষায় বলছেন লাইসা মুমিন, তারা কি নয়, মুমিন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে আরেকটা সুসংবাদ বলতে, যে মানুষ, আনাস রাদিয়াল্লাহু থেকে হাদিস আরেকটা বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন লা ইস্তাকিমু ঈমান আবদি, যে বান্দা যতক্ষণ পর্যন্ত তার ঈমান দূরত্ব হয় না, ইস্তিকামত থাকে না, কতক্ষণ পর্যন্ত,
যতক্ষণ না পর্যন্ত হাত্তা ইয়াস্তাকিমা কলবু, তার অন্তরটা স্থির না থাকে। আর ততক্ষণ পর্যন্ত তার অল্প স্থির থাকবে না যতক্ষণ না পর্যন্ত তার জিহ্বাটা কন্ট্রোল না থাকবে। কথা কি বুঝতে পারছেন? এই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি বর্তমানে সবচেয়ে অভাব হলো এই জিনিসটা। এই লিসানকে, জবানকে আমরা কন্ট্রোল করতে পারি না। কন্ট্রোল করবেন না করবেন না? করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানার এবং বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা অনেক লম্বা ছিল, শুধু সংক্ষিপ্ত করতেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সম্ভবত সূরাতুল বনী ইসরাঈল বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা আনহু কানা মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার যে বিষয়ে কোনো জ্ঞান নাই, ইলম নাই, যে বিষয়ে তুমি জানো না, ওই বিষয়ে কোনো কিছু কি করো না, বলিও না। কারণ বললে এই জিনিসগুলো তোমাকে একদিন কি করতে হবে, হিসাব দিতে হবে। কি হিসাব দিতে হবে? আল্লাহ রাব্বুল বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসার, এই সামআ মানে কর্ণ, যে কর্ণকোণ যে আমরা বলি। তারপরে ওয়াল বাসার এবং চক্ষু, এই চক্ষু। আবার একটি ওয়াল ফুয়াদ এবং অন্তর, কল্ব। এগুলা কি করতে হবে? কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, জিজ্ঞাসিত হবে। চোখের হিসাব হবে না, কানার হিসাব হবে না। সারা রাত আপনি আপনার এই মোবাইল নিয়ে সুন্দর করে আপনার এই ইয়ারপেড বলা কি বলেন, এইগুলা দিয়ে আপনার সাম্মা, এই সাম্মা দিয়ে আপনার সুন্দর করে দিয়া এই গান লাগায় সারা রাত শুনে আসেন এরকম বাইরে, এগুলোর হিসাব হবে না? অবশ্যই হিসাব হবে। আল্লাহর প্রত্যেকটা কি হবে? মাসউল, জিজ্ঞাসিত হবে। এই জন্য আমাদের আগে এই জিনিসগুলো যেহেতু, এবং সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, তারপর সূরা নূরের মধ্যে বলছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন সাক্ষ্য দিবে আলসিনাতুহুম, লিসান, আপনার জিহ্বা। জিহ্বাকে যদি আপনি কন্ট্রোল না করেন, এই জিহ্বা আপনার বিপক্ষ হয়ে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এবং ওয়া আইদিহিম, এবং তোমাদের হাত দুই, এবং ওয়া আরজুলুহুম, এবং তোমাদের পা, যে পা দিয়ে হেঁটে কোথায় যত ধরনের কুকীর্তি কর্মকাণ্ড যেগুলা ঘটিয়েছ, বা যেখানে গিয়ে খারাপ কাজ করিয়েছ, বা মানুষকে হুকুম দিয়েছ, যা করেছো, যেখানে হেঁটে গিয়েছো, এ পা সেদিন কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষ হয়ে কি হবে? সাক্ষ্য দিবে। সেই জন্য আমাদের এইগুলা থেকে আমাদের কি থাকতে হবে? বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সময় হয়ে গেছে না, শেষ করে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে মানার এবং বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর অনেকগুলো বিষয় ছিল, কিন্তু এখন আজকে আর সময় হবে না, আজকে এই পর্যন্তই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে একটা বিষয় আপনাদের কাছে বলি, এই যে আমরা এখন ইসলামিক সেন্টারে আসি, মেন উদ্দেশ্য হলো ইলম। মেন উদ্দেশ্য কি? ইলম অর্জন করা। ইলম অর্জন করে আপনাকে কি করতে হবে? আমল করতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহুর একটা কথা ছিল যে, আল ইলমু খায়রুম মিনাল মাল। ইলমটা হলো মালের চেয়ে উত্তম। আর ওয়াল ইলমু ইয়াহরুসুকা, ইলম তোমাকে রক্ষা করে। ইলম রক্ষা করে। ওয়া আনতা তাহরুসুল মাল, আর তুমি মালকে রক্ষা করো, মালকে পাহারা দাও। আর এই মালটা ইয়ানকিসু, যখন আপনি মালটা আপনি দান করবেন, এই মালটা আপনার কমে যায়, মানে সম্পদটা কি হয়ে যায়? কমে যায়। আর ওয়াল ইলমু ইয়াজকু আলান নিফাক, আর ইলমটা যখন আপনি দান করবেন, ইলমটা যখন আপনি বন্টন করবেন, সম্পদ পকেট থেকে দিলে হয়তো যদি তাৎক্ষণিক কমে যায়, কিন্তু আল্লাহ বারাকা দেয়, তাই না? আপনার ইলমটা, আপনি যখন সম্পদটা যখন আপনি বন্টন করবেন, সম্পদটা যখন আপনি দিবেন, এটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে কমে যাচ্ছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, ওয়াল ইলমু ইয়াজকু আলাল ইনফাক, ইলম যখন আপনি বন্টন করবেন, ইলম যখন আপনি দান করবেন, সেই জিনিসটা কি হবে? বৃদ্ধি হবে। তো এখন ইসলামিক সেন্টারে এসে যতটুকু আপনারা শিখেন, নিজে এত আমল করবেন, তারপর আপনার অপর ভাইদেরকে আপনার কি করতে হবে? পৌঁছাইতে হবে। অপর ভাইদেরকে কি করতে হবে?
পজিটিভ। আরেকটা বিষয়, সেটা হলো আমাদের মাঝে কিছু সমস্যা হয়ে যায় বিভিন্ন ভাইদের, এইগুলা মানুষের কাছে আপনারা, আমি কারোর নাম মেনশন করছি না, কারোর উপর নিবেন না, মনে করেন আমি আমাকেই বলতেছি, মানুষের কাছে এগুলা বলাবলি করবেন না, নিজেদের মধ্যে যতটুকু পারেন কন্ট্রোল করবেন। এই যে জবানের হেফাজত নিজের মধ্যে রাখবেন, এবং আমাদের যারা মান্য বর্গ ব্যক্তি আছে তাদের মাধ্যমে চেষ্টা করবেন সমাধান করার জন্য। মানুষ বলতেই ভুল আছে না, না ভুল আছে না? এখন আমরা যারা আছি সালাফি মনে করেন, বা এখানে ইসলামিক সেন্টারের দিনী ভাইরা যারা আছি, সবাইকে আমরা আল্লাহর ফেরেশতা নাকি ফেরেশতা? আল্লাহর ফেরেশতা না। তা আমাদের কিছু ভুল ভ্রান্তি জীবনের দুনিয়ার চলার ক্ষেত্রে ভুল ভ্রান্তি হওয়াটি স্বাভাবিক। এই ভুল ভ্রান্তি যখন আমরা করে ফেলি, এটা কিন্তু সমাধানের একটা লাইন আছে, পথ আছে। এই সমাধান আপনি আসবেন দুনিয়ার সব মানুষের কাছে প্রচার করার পরে যদি আমাদের কাছে আসেন, তাহলে তো মানুষ জেনে গেল, পাশাপাশি কি হইলো, মানুষ সমালোচনা করলো আমাদের বিরুদ্ধে। তো তোমরা ইসলামিক সেন্টারের ছাত্র, তো তোমরা নিজেদের মধ্যে দলাতে দিয়ে এগুলো এরকম। এই যে আপনার একজনকে যখন দেখান না, এই আঙ্গুল গুলা কিন্তু নিচের দিকে আছে, একটা যেন উপরের দিকে যায়, আর তিনটা কই থাকে? নিজের দিকে থাকে। তো উপরে আপনার থুতু দিলে থুতুরা নিজের দিকেই পড়ে, তাই না? আমরা হচ্ছে একজন মুসলমান আর একজন মুসলমানের কি নাসিহা ভাই, আমরা এই হাফারুল বাতেনে হাজার হাজার বাঙালিদের কাছ থেকে আমাদের মানহাজ, তরিকা, চলাফেরা, আখলাক, আমল, তারবিয়াত যা কিছু আছে একটু আলাদা, ভিন্ন। আমরা চাই পবিত্র কালামুল্লাহ এবং সহি সুন্নাহ ভিত্তিক হালাল ভাবে জীবন যাপন, তাই না? শুধু আপনার কাছে আপনার আজকে একটা হাদিসের অনুবাদ করে শেষ করে দিব ইনশাল্লাহ। সেই হাদিসটা হলো নোমান ইবনে বাশির থেকে হাদিস বর্ণিত। এই হাদিসটা আজকে খুতবাতে বলেছিলাম, যেহেতু হাদিসটাতে একটু উপকার আসবে আপনাদের, এই জন্য আপনাদের কাছে বলি, নাকি সমস্যা হবে? ইসলামে হালাল এবং হারাম স্পষ্ট, সব ক্লিয়ার না? আল হালাল বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। এখন আমাদের মাঝে কিছু ভাই আছেন, তারা হালাল হারামও পাচ্ছে না, আছেন এরকম? হ্যাঁ, কোনটা হাসে তার কাছে কিন্তু এলেম আছে, হালালের হারামের এলেম আছে, কিন্তু এখন দুনিয়া পাওয়ার ক্ষেত্রে গিয়ে সে আর বাঁচতেছে না। আল্লাহ নবী বলেছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন বা মুতাশাবিহাত। এই দুইয়ের মাঝখানে যেটা, সেটা হলো কি? অস্পষ্ট বা সন্দেহ। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। এই দুইয়ের মাঝখানে যেটা অস্পষ্ট, এই অস্পষ্ট ব্যাপারে ম্যাক্সিমাম লোকগুলা কাফের, মানে জানে না। ফামানিত তাকওয়া, আল্লাহ নবী বলছেন ফামানিত তাকওয়া শুবহাত, এই শুবহাত থেকে অস্পষ্ট জিনিস যেটার মধ্যে সন্দেহ আছে, এই সন্দেহ থেকে যে বেঁচে থাকবে, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। এই সন্দেহ থেকে যদি কোনো ভাই, কোনো দিনী ভাই যদি বাঁচতে পারে, কোনো মানুষ যদি বেঁচে থাকতে পারে, সে যেন তার দিনকে এবং মর্যাদাকে পূর্ণ করে নেয়। প্রস্তাব কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনি কোন পর্যায়ে আছেন? যদি আপনি বাঁচতে আর না বাঁচতে পারেন, ওমান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম, যদি আপনার এই শুবহাত অস্পষ্ট জিনিস, সন্দেহ আছে, হালাল স্পষ্ট করে দিয়েছেন, হারাম স্পষ্ট করে দিয়েছেন, এবং মাঝখানে যে সন্দেহ স্পষ্ট ক্লিয়ার নয়, এই সন্দেহ জিনিসের মধ্যে আপনি যদি পতিত হন, মনে রাখবেন আপনি হারামের মধ্যে পতিত হয়ে গেছেন। আর হারাম ইনকাম করে খেয়ে, মিশকাতে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যে দেহটা গঠিত হয়েছে হারাম দ্বারা। তাহলে কি বলছেন আল্লাহ রাসূল? সে হারামে পতিত হয়ে যাবে। সন্দেহ যদি এরকম থাকে, অস্পষ্ট ক্লিয়ার নয় আপনার কাছে, ওটা থেকে আমাদের ইমানের দায়িত্ব হলো কি আসা, ফিরে আসা। আর যদি আপনি ফিরে আসতে পারেন, এই যে ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, তার দিনকে কি করলো? পরিপূর্ণ করলো এবং মর্যাদার আসনে সে বসিয়ে দিল।
আল্লাহ নবী একটা এক্সাম্পল দিচ্ছেন, কাররাইয়ার রাআ হাওলাল হিমা। যেরকম ভাবে একজন রাখাল তার একটা বকরি একটা সীমানায় চড়ালো, ইউশিকু আই ওয়াকিয়াহু, এই সীমানায় যখন সে বকরিটা চড়াবে, ভাবে এই বকরিরা কি খাবে, আরেকজনের গাছটা কি করবে, সে এই ছাগলে বক্ষণ করবে, খাইবে। আল্লাহ নবী বলছেন, আলা সাবধান ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, প্রত্যেকটা বাদশার একটা কি আছে, হুদুদ আছে, সীমানা আছে। হাফারুল বাতেন বা সৌদি আরবের একটা বর্ডার এখানে আছে ৮০ কিলোমিটার দূর, সেটা হলো কুয়েত এবং সৌদির একটা বর্ডার। এক বর্ডারের মাঝখানে রাজত্ব করে সৌদি সরকার, আর একটা রাজত্ব করে কে, কুয়েত সরকার। প্রত্যেকটা বাদশারের একটা করে কি আছে, সীমানা আছে। ওয়া ইন্না হিমারাল্লাহি, আল্লাহর সীমানা হলো কি, মাহারিমাহু, আল্লাহর সীমানা হলো হারাম। আল্লাহর সীমানা কি, হারাম। এই হাদিস থেকে কয়েকটা বিষয় আছে, শুধু একটা বিষয় নাই, কয়েকটা বিষয় ইস্তেমবাত হয়। আল্লাহর সীমানা কি, হারাম। এই পৃথিবীতে যত ধরনের হারাম কাজ আছে, এই জবানকে কন্ট্রোল করা এটা কিন্তু হারাম কাজ। আল্লাহ নবী গীবত করা নিষেধ করেন নাই, এই নামিমা করা গীবত করে নাই, সুগলখুরি করা নিষেধ করে নাই, এগুলো কবিরা গুনাহ অন্তর্ভুক্ত, এগুলো হারাম। আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা কি, হারাম। শুধু খালি বক্ষণ করে কি হারাম, আর অন্য কোনো কাজ হারাম না? আল্লাহ তাআলার যেহেতু সীমানা হারাম, হারাম যত ধরনের কাজ আছে, এই কাজ থেকে আমাকে আপনাকে কি করতে হবে, বিরত থাকতে হবে। পরের অংশ আল্লাহ বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এই হাদিসটা আপনার লম্বা হাদিস, সেই বুখারীতে হাদিসটা পাবেন, মুসলিম শরীফে হাদিস। মানুষের শরীরের মধ্যে একটা হৃৎপিণ্ড বা একটা গোস্ত টুকরো আছে, ইযা সালাহাল জাসাদু, যখন এই গোস্ত টুকরোটা কি হয়, সুস্থ থাকে, সমস্ত স্ট্রাকচার বডিটা আপনার কি থাকে, সুস্থ আছে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব, যখন এই আপনার বডিটা কি হয়ে যাবে, মানে এই ইয়াটা কি হয়ে যাবে, এই নষ্ট হয়ে যাবে মুজগাটা, তখন সমস্ত বডিটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর সেই মুজগাটা কি, আলা ওয়া হিয়াল কলব। এই মানুষের অন্তর যখন মরে যায়, মানুষের সত্য মিথ্যা পার্থক্য করতে পারে না। মানুষের অন্তর যখন মরে যায়, মানুষ আল্লাহর ইবাদত বন্দেগীতে মনোনিবেশ হতে পারে না। মানুষের অন্তর যখন মরে যায়, মানুষ হালাল হারাম বাঁচতে পারে না। অনেক একাধিক কাজে যখন মানুষের হৃদয় মরে যায়, আমরা পাপ করতে 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 আমাদের হৃদয়টা, এদিকটা আগে বলছিলাম না আলোচনার প্রারম্ভে, আমাদের হৃদয়টা অনেক শক্ত হয়ে গেছে। এই হৃদয় থেকে এক চোখ থেকে এক ফোঁটা পানি আসে না, এই শক্ত হয়ে গেছে। এই আমাদের মুজগাটা, আমাদের কল্পটা নষ্ট হয়ে গেছে। আসুন আমরা আমাদের কল্পটাকে পরিবর্তন করি, মানুষের ভিতর সুধারণা নিয়ে আসি। প্রত্যেকটা মানুষের কিছু ভালো গুণ আছে, কিছু খারাপ গুণ আছে, কিন্তু মানুষের ম্যাক্সিমাম লোকের মানুষের ভালো গুণটা নিতে চায় না, শুধু খারাপ গুণটাই খুঁজে পিঠে বাইক করে। কথা কি বুঝাইতে পারছি? আপনি শুধু খারাপটা দেখেন, তার ভালোটা প্রকাশ করতে পারেন না। মানুষের একটা বৈশিষ্ট্য, খারাপ বৈশিষ্ট্য হলো এটা, মানুষের ভালো অনেক গুণ থাকা সত্ত্বেও সে শুধু কি করবে, খারাপটা ইয়ে করে। তা আল্লাহ তাআলা আমাদেরকে মানার এবং বোঝার তৌফিক দান করুক। এরপরে আমাদের একটু মাসুদ ভাই একটু কথা বলবে ইনশাল্লাহ, একটু আপনি একটু জায়গা দেন, সমস্যা নাই। আসেন 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 আসেন, 5 মিনিট আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানার এবং বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কাছে একটা জিনিস আসলে যে বলছিলাম না, একদিন মনে কিছু মাইন্ড করবেন না, যে বলছিলাম যদি আমার যদি এরকম সমর্থন থাকতো, আমি আপনাদের খানার ব্যবস্থাটা করতাম। হয়তো নাই দেখে করতে পারি না। আমাদের যে দায়িত্ব আছে, আমাদের ভাইটা আমাকে একটু জানিয়েছেন, আমাদের খানার যে বিলটা আসে, এই বিলটা একটু শর্ট হয়। অন্য লোকের কাছে তার ফোন করে বলবো না, ভাই আমাদের খানা দরকার, আপনারা খানা বলতে পারবো, আমাদের ইয়ে করতে হবে, যাতে করে একটু শর্ট না হয়। এদিকে একটু সবাই একটু মনোনিবেশ করবেন বা একটু খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদের আপনাদের দানকে, আপনাদের ইয়েকে, সবকিছু আল্লাহ কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না না, বলেন বলেন বলেন।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين.